ইয়ুমথাং ভ্যালি হল দক্ষিণ ভারতের প্রকৃতির মমতা ঘেরা একটি নৈসর্গিক উপত্যকা, যা ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামে পরিচিত। এটি মঙ্গান জেলার একটি প্রাকৃতিক স্থান। এখানে রয়েছে বরফ গলা শীতল পানির প্রবাহমান নদী, গরম পানির ঝর্ণা ও বিশাল তৃণভূমি। আমিও আমার 6জন ভ্রমণপ্রেমী সঙ্গীসহ বেড়াতে এসে প্রকৃতির এক অচেনা রূপের সাথে পরিচয় লাভ করি। সকাল 10টায় যখন সূর্যের আলো তির্যকভাবে ধূসর ও হালকা লাল সবুজের পাহাড়ে এসে পড়ে, তখন পাহাড়গুলো যে এই ভ্যালির রূপের মাত্রা বহুগুণে বাড়িয়ে দেয়। আমাদের মধ্যে নবাব বস ও মাসুদ ভাই ইয়াকের পিঠে চড়ার মাধ্যমে আমাদের বাকিদের আনন্দ আরও বহুগুণে বাড়িয়ে দেয়। ভ্যালির মধ্য দিয়ে প্রবাহমান বরফ শীতল পানিতে হাত স্পর্শ করলে সে এক অন্যরকম অনুভূতি পায়। দীর্ঘ 1 ঘন্টা এক অন্যরকম লেভেলের আনন্দ উপভোগ করে লাচুং রওনা করার সময় আমাদের যেতেই মন চাইছিল না। তখন মনে হচ্ছিল আমাদের চলে যেতে হলেও প্রকৃতি আমাদেরকে তার সৌন্দর্য ও মায়ার কাছে ডাকছিল। কি আর করি, যেতে যে হবেই। তবে আবার দেখা হবে হে প্রিয়সী। ইয়ুমথাং ভ্যালি হল দক্ষিণ ভারতের প্রকৃতির মমতা ঘেরা একটি নৈসর্গিক উপত্যকা, যা ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামে পরিচিত। এটি মঙ্গান জেলার একটি প্রাকৃতিক স্থান। এখানে রয়েছে বরফ গলা শীতল পানির প্রবাহমান নদী, গরম পানির ঝর্ণা ও বিশাল তৃণভূমি। আমিও আমার 6জন ভ্রমণপ্রেমী সঙ্গীসহ বেড়াতে এসে প্রকৃতির এক অচেনা রূপের সাথে পরিচয় লাভ করি। সকাল 10টায় যখন সূর্যের আলো তির্যকভাবে ধূসর ও হালকা লাল সবুজের পাহাড়ে এসে পড়ে, তখন পাহাড়গুলো যে এই ভ্যালির রূপের মাত্রা বহুগুণে বাড়িয়ে দেয়। আমাদের মধ্যে নবাব বস ও মাসুদ ভাই ইয়াকের পিঠে চড়ার মাধ্যমে আমাদের বাকিদের আনন্দ আরও বহুগুণে বাড়িয়ে দেয়। ভ্যালির মধ্য দিয়ে প্রবাহমান বরফ শীতল পানিতে হাত স্পর্শ করলে সে এক অন্যরকম অনুভূতি পায়। দীর্ঘ 1 ঘন্টা এক অন্যরকম লেভেলের আনন্দ উপভোগ করে লাচুং রওনা করার সময় আমাদের যেতেই মন চাইছিল না। তখন মনে হচ্ছিল আমাদের চলে যেতে হলেও প্রকৃতি আমাদেরকে তার সৌন্দর্য ও মায়ার কাছে ডাকছিল। কি আর করি, যেতে যে হবেই। তবে আবার দেখা হবে হে প্রিয়সী। বরফ গলা শীতল পানির প্রবাহমান নদী, গরম পানির ঝর্ণা ও বিশাল তৃণভূমি। আমিও আমার 6জন ভ্রমণপ্রেমী সঙ্গীসহ বেড়াতে এসে প্রকৃতির এক অচেনা রূপের সাথে পরিচয় লাভ করি। সকাল 10টায় যখন সূর্যের আলো তির্যকভাবে ধূসর ও হালকা লাল সবুজের পাহাড়ে এসে পড়ে, তখন পাহাড়গুলো যে এই ভ্যালির রূপের মাত্রা